খুব ভালোই আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সো বন্ধুরা, আজকে হচ্ছে সানডে আর আমি বানাবো সানডে স্পেশাল গোলাপ জামুন। তার জন্য কি কি নিয়েছি দেখো। এটা হচ্ছে খোয়া, এটা আমি বাড়িতেই বানিয়েছিলাম কালকে রাত্রেবেলা। লেগেছিল ময়দা। যতটা খোয়া নিয়েছি, একটু নিচে দেখো কাপের একটু নিচে কত খোয়া, ততটাই আমি ময়দা নিয়েছি। যতটা খোয়া ততটা ময়দা, আর সঙ্গে 10 টাকা দামের একটা আমুলের প্যাকেট নিয়েছি। এগুলো সবগুলোকে একসাথে মিক্স করবো। এখন একটু ঘি দিয়ে মিক্স করে নেব। তারপরে তো চলো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না। আরেকটা জিনিস আছে যেটা তোমাদের বলতে আমি ভুলে গেছি, দেখাতেও ভুলে গেছি, সেটা হচ্ছে বেকিং সোডা। পরিমাণ মতন কিন্তু বেকিং সোডা এর মধ্যে অ্যাড করতে হবে। আমরা তিনজনই গোলাপ জামুন খেতে খুব ভালোবাসি, সব থেকে বেশি ভালোবাসি তো আমার মেয়ে। এর জন্য আমি মাঝে মাঝে গোলাপ জামুনটা বানাই। রসগোল্লা, মিষ্টি দই সব কিছুই কিন্তু আমি ঘরে বানাই বন্ধুরা। মিষ্টি দই আমি ডেইলি পেতে রেখে দিই। এর ভিডিও আমি একদিন বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কীভাবে মিষ্টি দই বানাই। কারণ ব্যাঙ্গালোরে থাকি আমি, ব্যাঙ্গালোরে মিষ্টি দইটা পাওয়া যায় না দোকানে, কোনো সময় মিষ্টি দই পাওয়া যায় না। এখানে শুধু বাঙালিরা মিষ্টির দোকান করে, মানে আছে কিছু বাঙালির মিষ্টির দোকান এখানে আছে, যেটা অনেকটা আমাদের বাইরের থেকে অনেকটা দূরে দেখা যায়। সেখানে মিষ্টি দই পাওয়া যায়, কিন্তু ব্যাঙ্গালোরে আর কোথাও মিষ্টি দইটা পাওয়া যায় না। অনলাইনে অর্ডার করলে পাওয়া যায়। এভাবেই খেতাম আগে, কিন্তু এখন আমি মিষ্টি দই বানানো শিখে গেছি আর আমি খুব সুন্দর বাড়িতে মিষ্টি দই বানাই। আমার আর বাইরের দই আমি কাজ করছি, তোমাদের সাথে গল্প করছি। তোমরা তো দেখে বুঝতেই পারছো আমি কি করছি। এটা হচ্ছে আমি শিরা বসিয়ে দিলাম, চিনি শিরা। এর মধ্যে আমি এলাইচি দিয়ে দিলাম। এলাইচিগুলো আমি একটু থেতো করে নিয়েছি। এলাইচি পাউডার আমি কখনোই ব্যবহার করি না, এলাইচি থেতো করে ব্যবহার করি। পাউডারের মধ্যে কোনো সেন্টই থাকে না আমার মনে হয়, এলাইচি থেতো করে ব্যবহার করলে খুব সুন্দর সেন্ট বেরোয়। এবার আমি ডোটা রেডি করে ফেলবো, আর চিনি শিরাটা ওদিকে ফুটতে বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা, এখানে এক তার দু তার এরকম বলে না, চিনি শিরা ওরকম প্রয়োজন হয় না কোনোই। খালি চিনি শিরাটা ফুটে গেলেই হবে, তারপর বন্ধ করে রেখে দেবো। আর গরমই যখন চিনি শিরাটা গরম থাকবে তখনই কিন্তু দিতে হবে গোলাপ জামুনগুলো ফ্রাই করে। তার মধ্যে ঠান্ডা হয়ে গেলে হবে না। বাড়িতে এইভাবে আমার মতন গোলাপ জামুন বানাও, আমাকে কমেন্টে নিশ্চয়ই বলবে। আমি গোলাপ জামুন কেন, আরও নতুন নতুন খাবার অনেক কিছু, মানে যেগুলো আমার রান্না করতে আমি খুব ভালোবাসি। এক কথায় রান্না করতে আমি খুব ভালোবাসি। যেই জিনিসটাই আমি দেখবো না নতুন ইউটিউবে দেখাচ্ছে, আমার দেখেই ভালো লেগে গেল, পছন্দ হয়ে গেল, তা আমি সেই জিনিসটা বানাবো। সেদিন না হোক, দুদিন পরে বানাবো, কিন্তু বানাবো। আর তোমাদের সঙ্গে আমি কখনো শেয়ার করতে পারি, কখনো শেয়ার করতে পারি না, কারণ আমার পাশে ক্যামেরা ধরার মতন কেউ নেই। এই জন্য নিজে যতটা সম্ভব হয় ততটাই আমি বানাচ্ছি। এটা কিন্তু দুধ দিয়ে বানাচ্ছি, হালকা উষ্ণ গরম দুধ দিয়ে বানাচ্ছি। আর বন্ধুরা, আমি কিন্তু প্যাকেট এনে কখনোই বানাই না, কারণ প্যাকেট এনে বানানো আমার একদম পোষায় না। ওর দামও অনেক বেশি নেয়, ওর মধ্যে যতটুকু থাকে না ওতে বেশি হয়ও না, দামও অনেক বেশি নেয়। বাড়িতে হয়ে বানালে প্যাকেটের থেকে অনেক বেশি সুন্দর হয়, আর খেয়েও তোমার মন পুষিয়ে যাবে, কারণ অনেকগুলো হয়। তাতে আমি রান্নাঘরে কাজবাজও করে নিচ্ছি। কড়াইটা ফাঁকা করছি, কড়াইটার মধ্যে ফ্রাই করবো, তো যেমন কড়াইটা ফাঁকা করছি। আর রান্নাঘরটা খুবই ছোট আমার বন্ধুরা, একদম খুবই ছোট। একজন মানুষই আসতে পারে, একজন মানুষই এসে রান্না করে। দুজন মানুষ তো কখনোই সম্ভব হবে না এখানে দাঁড়িয়ে রান্না করবে। আর রান্নাঘরের সমস্ত জিনিস গোছ গাছাল করে রাখতে হয়, রেখেই তারপর রান্না করতে হয়। কারণ কি, রান্নাঘরটা এত ছোট না, আর সমস্ত যদি ছড়িয়ে নিয়ে বসি তাহলে আমারই থাকার আর জায়গা হবে না। এবার আমি কড়াইটাও বসিয়ে দিলাম, আর এদিকে গিয়ে গোলাপ জামুনের ডোটা তৈরি করতে, বলগুলো তৈরি করা শুরু করে দিলাম। বন্ধুরা, আমার গোলাপ জামুনের বলগুলো রেডি হয়ে গেছে, এই দেখো। আর তেলটাও গরম হয়ে গেছে, তেলও গরম করতে বসিয়ে দিয়েছি ওইখানে। এবার এক এক করে গোলাপ জামুন এর মধ্যে দেবো, ছাড়বো আর ফ্রাই করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না কিন্তু। এবার আমি গোলাপ জামুনগুলো ফ্রাই করতে শুরু করে দিলাম। আমার মেয়ে এর মধ্যে 10 বার এসে থেকে গেছে মার গোলাপ জামুন তৈরি হলো কি হলো না। গোলাপ জামুন হওয়ার সাথে সাথেই ওর একটা চাই, তার জন্য ও এসে বারবার দেখে যাচ্ছে। ও গোলাপ জামুন খেতে খুব ভালোবাসে, খুব। আমার মেয়ে মিষ্টির দোকানে গেলে দুটো জিনিসই খালি খেতে চায়, সেটা হচ্ছে গোলাপ জামুন আর কাজু কাতলি। গোলাপ জামুন সব থেকে বেশি খেতে চায়, কাজু কাতলি আমি এখনো পর্যন্ত কখনো বানাইনি, ট্রাই করিনি। ট্রাই করবো, নিশ্চয়ই করবো। আর আমি জানি 100% আমি বানাতে পারবো। নতুন নতুন রান্না করা আর শেখা, এটা হচ্ছে আমার একটা শখ, আমি খুব ভালোবাসি। গোলাপ জামুনগুলো সবকটা ফ্রাই হয়ে গেছে। এবার দেখো আমি টিস্যু পেপারের মধ্যে তুলে নেবো, কারণ আমি চাই না এই যে গোলাপ জামুনের মধ্যে যে তেলটা গায়ে লাগা থাকে না, সেই তেলটা শিরার মধ্যে গিয়ে অ্যাড হোক, এর জন্য আমি চাই না। আমি এর জন্য প্রথমে টিস্যু পেপারে উঠিয়ে নেবো, টিস্যু পেপার থেকে শিরার মধ্যে। এবার আমি গোলাপ জামুনগুলোকে শিরার মধ্যে অ্যাড করে দিলাম। লাস্ট ফিনিশিং হয়ে গেল আমার গোলাপ জামুন বানানো। এবার আমি চলে যাবো আমার মেয়েকে পড়তে বসাবো। 2 ঘন্টা পরে ওকে দেবো না, ওকে এখন প্রথমই কিছু করে মধ্যে একটা দিতেই হবে, নাহলে আমার আর উপায় নেই। এই দেখো ছেড়ে দিলাম, কত সুন্দর লাগছে দেখতে। এরপরে তো আরো সুন্দর লাগবে দেখতে। বন্ধুরা,
তো কালকে রাত্রে তো আমি তোমাদের সঙ্গে গোলাপ জামুন বানানোটা শেয়ার করলাম, কিন্তু গোলাপ জামুনটা কেমন হয়েছে লাস্ট ফিনিশিং দেখো, সেটা দেখানো হয়নি। এখান থেকে 5খানা গোলাপ জামুন খাওয়াও হয়ে গেছে দেখো, আর এ কটা মাত্র আছে। গোলাপ জামুনগুলো দারুণ হয়েছে খেতে, খুব সুন্দর হয়েছে, বড় বড় হয়ে গেছে। কত ছোট ছোট যখন ভাজছিলাম তখন তোমরা দেখেছো, এখন দেখো কত বড় বড় হয়ে গেছে দেখো, দেখেছো। গুড মর্নিং।